প্রত্যেক সানডেতে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আজকে সানডে, আজকে আমি সারাদিনটা কিভাবে কাটালাম, কি কি রান্না বান্না করলাম সেই সমস্ত কিছু নিয়েই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে একদম সকাল সকাল সবার আগে আমার ঘুম ভেঙে গেছে। প্রথমে ভেবেছিলাম ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নেব, কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মাম্মাম উঠে গেছে। তারপর ওকে ফ্রেশ করে নিজের স্কিন কেয়ার করে আমরা দুজনে মিলে চলে এলাম রান্নাঘরে। এবার আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাবো এবং তার সাথে আমার যে ছোটখাটো রুটিন গুলো থাকে সকালের সেগুলো কমপ্লিট করব। আমি সকালবেলা গরম জল, তার সাথে লেবু আর তার সাথে সারা রাত ভিজিয়ে রাখা চিয়া সিডস খাই। সেটা খেয়ে দেন আমি খাই সারা রাত ভিজিয়ে রাখা আমন্ড আর কিশমিশ। কিন্তু আজকে ভেবেছি একেবারে ব্রেকফাস্টের সাথেই ওগুলো খেয়ে নেবো, আলাদা করে খাওয়ার সময় নেই। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম কর্নফ্লেক্স, মাম্মামও কর্নফ্লেক্স খেয়েছিল। কর্নফ্লেক্সটা ও এত বেশি পছন্দ করে, এখন প্রত্যেকদিন সকালে উঠেই বলে কর্নফ্লেক্স। আগে বলতো ওটস, এখন বলে কর্নফ্লেক্স। কিন্তু আমি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন কর্নফ্লেক্স দিই, বাদ বাকি দিনগুলো মুসলি না হলে খিচুড়ি না হলে ওটস করে দিই। তোমরা অনেকেই আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে মামামের খাবার রুটিন জানতে চাও। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেই দিই। তার থেকে বড় কথা হচ্ছে আমি ভিডিও শেয়ার করলে একদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই দিনটা আমি মামামকে কি খাওয়ালাম না খাওয়ালাম। কিন্তু প্রত্যেক দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি ঠিক করেছি আমি একটা পোস্ট করব যেখানে আমি পুরো এক সপ্তাহের একটা ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করব। সেখান থেকে তোমরা কিছুটা হলেও ভালো আইডিয়া পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু একদম নতুন, তাই আমার এখনো কমিউনিটি পোস্টের অপশনটা অন হয়নি। সেই কারণে আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট করব, তাই তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো রেখো। এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে বেডটাকে ক্লিন করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। প্রথমেই তো তোমাদের বললাম প্রত্যেক রবিবারে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়, তবে আজকে বিষয়টা একটু অন্যরকম। কেন অন্যরকম? আজকে আমাদের কারোরই চিকেন খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম চিকেন না রান্না করে চিকেনের মতন করে মাছ রান্না করি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর মামামের জন্য বিনস আর মিষ্টি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। মামামও না মাংসর থেকে মাছটা খেতে বেশি পছন্দ করে, ঠিক আমার মতন। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, মাছগুলোও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কয়েকদিন আগে বাড়িতে পাঙ্গাস মাছ আনা হয়েছিল, আর আনার পরে হাজবেন্ড বলেছিল এই পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ভালো করে ঝোল করবে। তার মাঝে একদিন আমি কিছুটা মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি করেছিলাম, সেই দিনও খেতে বসে সে আমাকে বলেছে এই পাঙ্গাস মাছ দিয়ে সে ঝোল খাবে। তাই ভাবলাম আজকে যখন মাছ রান্না করব তাহলে পাঙ্গাস মাছটাই ঝোল করি। একটুখানি কম ছিল বলে কয়েকটা রুই মাছের পিসও দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি মশলার একটা পেস্ট। এই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, গোটা গরম মশলা, তার সাথে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে তুমি মাছ বা মাংস যাই রান্না করো না কেন সেটা খেতে অসম্ভব সুন্দর হয়। আমি তোমাদের বলছি তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়। আমি কিন্তু মাছের পরে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে পরিমাণ মতো ঘনত্ব রেখে নামিয়ে নিলেই কিন্তু এই সুস্বাদু ঝোলটা রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। বিশ্বাস হচ্ছে না? না? তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপর অবশ্যই বলবে হ্যাঁ সত্যিই খেতে ভালো। আগের দিন ছোলার ডাল রান্না করেছিলাম, বেশ খানিকটা ছিল, সেটা একটু গরম করে শুকিয়ে নিলাম। এবার আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার স্নানটা কমপ্লিট করে নিলাম। মাম্মাম আর ওর পাপা নিচে গেছে। মাম্মাম আসার আগেই আমার স্নান কমপ্লিট হয়ে গেছিল। ও এসছে, তারপর ওকে স্নান করিয়ে এবার মাম্মামকে খাওয়াবো। মাম্মামের খাওয়া দাওয়া হওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমরা দুপুরের খাবার খাই। তা না হলে ও কি করে, আমাদেরকে খেতেও দেয় না, আবার ও নিজে ঠিক করে খায়ও না। রাত্রের ডিনারটা আমরা চেষ্টা করি একসাথে বসে খাওয়ার, কিন্তু দুপুরবেলাটা আলাদাই খাই। আমাকে অনেকেই বলে আমি কেন মাম্মামকে একটা তরকারি দিয়ে ভাত খাওয়াই। আসলে আমার রান্না বান্নার জন্য আমি অনেকটাই কম সময় পাই। এবার তোমরা ভাববে ভিডিও করার জন্য সময় পাই, রান্নার জন্য সময় পাই না। আসলে বিষয়টা তেমন না। ভিডিও করার সময় মাম্মামের অতটা সমস্যা হয় না, কিন্তু যখনই আমি রান্নাঘরে থাকি তখন ও আমাকে কিছুতেই রান্নাঘরে থাকতে দেয় না। ঠিক এই কারণেই আমার অনেক কম সময়ের মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হয়। তাই মাম্মামের পাপা বলেই রেখেছে তুমি যখন পারবে তখন 2-3টে পদ রান্না করে ওকে খাওয়াবে।
এখন একটা পারছো একটা করেই খাওয়াও। আর সব থেকে বড় কথা, আমি ওকে একটা তরকারি দিয়ে ভাত খাওয়ালেও আমি চেষ্টা করি ওই একটা তরকারিতে যেন ও সমস্ত রকমের পুষ্টিগুণ পায়। এর মধ্যে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমাদের দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। ওই ছোলার ডালটাকে ভালো একটু শুকনো করে নিয়েছি, সেই ছোলার ডাল আর তার সাথে মাছের ঝোল, এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ। আর তার সাথে নিয়েছি 1 প্লেট ভালোবাসা। হ্যাঁ, আমরা না টমেটো খেতে ভীষণ ভালোবাসি। আমাদের বাড়িতে স্যালাডের আর কোনো আইটেম থাক না থাক, এই টমেটো সব সময় থাকে। সানডে স্পেশাল তোমাদের বাড়িতে কি রান্না হয় আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।